ইদানিং ফেসবুকে ঢুকে একটা বিষয় খুবই দেখা যায় যে সবাই বলে ফেসবুকে পরিচয় হয়ে কি কারোর সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার হয়েছে। শাপলা আপু আমার খুব পছন্দের একজন মানুষ। আজকে আপুর বাসায় ঘুরতে গিয়েছিলাম। আপুর বাসায় যেহেতু আমি খুবই অবাক হয়েছি। আপুর পাশাপাশি আপুর মেয়েগুলোর যে ব্যবহার এত ভালো এবং ওরা এত আন্তরিক, ওদের সাথে কিন্তু আমার আজকে ফার্স্ট মিট ছিল। কিন্তু প্রথম দেখাতেই মনে হচ্ছিল ওরা আমাকে অনেক আগে থেকেই চিনে। মাশাআল্লাহ, ওরা কিন্তু টুইন বেবি। দেখেন তো, দেখে বুঝতে পারেন নাকি যে ওদের দুজনের চেহারাও একদম মিল আছে কিনা। ওদের চেহারার পাশাপাশি কিন্তু ওদের ব্যবহারেও একদম সেম মিল আছে। ওরা 3 বোন মিলে আমাকে খাইতে দিচ্ছিল। আর এতটুকু বয়সে যে ওরা এত সুন্দর করে আপ্যায়ন করতে পারে, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ওরা আপ্যায়ন করছিল। দোয়া করি তোমাদের জন্য, তোমরা অনেক বড় হও, লাইফে অনেক সাকসেস হও। আমি মূলত আপুর বাসায় গিয়েছিলাম। আপু আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপুর আজকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আসছে, সেটা সেটআপ করার জন্যই আপুর বাসায় গিয়েছিলাম। আপুর পেজের নাম শাপলা আক্তার। আপু অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আমাদের সাথে শেয়ার করে থাকেন। সবাই আপুকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো খাওয়া দাওয়া কাজ কমপ্লিট করার পর বাবুরা বলছিল আন্টি চলেন ছাদে যাই। ওরা আরও বলছিল যে ছাদ থেকে কুষ্টিয়া শহরটা দেখলে মনে হয় যে ঢাকা শহর। সত্যি, ছাদ থেকে কুষ্টিয়া শহরের ভিউটা দেখলে মনে হয় ঢাকার কোনো একটা অংশ। আলহামদুলিল্লাহ, আমাদের কুষ্টিয়া শহরটা দিন দিন উন্নত হয়ে যাচ্ছে। এটা আমাদের কুষ্টিয়ার মানুষ হিসেবে অনেক গর্বের একটা বিষয়। তো আজকে আপুর বাসায় যেয়ে আপু এবং আপুর মেয়েদের সাথে অনেক ভালো একটা সময় কাটাইছি। মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক যে কোনো জায়গা থেকেই হতে পারে।